হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমচুর। আর এই আমচুরটা কীভাবে সহজ উপায়ে তোমরা বানাবে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর দেখে ঠিক এরকমভাবে বানাও। দেখো, খুব সহজ উপায় আর কোনো ঝামেলা নেই। আর এটা এতটাই ভালো হয়, এটা তুমি বেশ বছর দুয়েকও ঘরে রেখে দিতে পারবে, কোনো এটা নষ্ট হবে না। আর একদম খাঁটি, দোকান থেকে তো আমরা কিনে খাই, বেশ দাম দিয়েও কিনে খাই, আর তোমার একটু বেশ ভেজাল আছে কিনা সেটা আমরা জানতে পারি না। কিন্তু তুমি যদি বাড়িতে থাকো, নিশ্চিন্ত একদম তোমার এটা খাঁটি, আর তুমি নিজেই ঘরে বানিয়েছো, বেশ ভালো লাগবে। এটা শরবতে বলো, যে কোনো চপে এটা দারুণ লাগে। তার জন্য বন্ধুরা দেখো, আমি কিছুটা কাঁচা আম নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজি আম আছে। আর আমটা কিন্তু যেন নরম না হয়, একটু বেশ শক্ত হয়, মানে একদম টাটকা আমটা যেন হয়। তা বন্ধুরা, এই আমটাকে ভালো করে আমি এবার ছুলে নেব। আর ছুলে এটা কিন্তু ঘষে নেব না আমি। তা বন্ধুরা দেখো, এটা আমি আমটা ভালো করে ছুলে নিয়েছি, কিন্তু একটুকু কোনো সবুজ চোকলা নেই। আমটাকে এবার এটাকে আমি ঘষে নেব না, ঘষে নিলে তোমার জল জল হয়ে যাবে। তার জন্য আমি এটাকে কুচিয়ে নেব। আর এই কুচিয়ে নিলেই আমটা বেশ ভালো হবে। তা আমটাকে ভালো মতো দেখো কুচিয়ে নিয়েছি। আর এইটা আমি একটু হলুদ জলে চুবিয়ে রেখেছি। হলুদ জলে চুবিয়ে রেখেছি কেন? তাহলে কি বলো তো, কালো হবে না এই আমটা, আর বেশ সুন্দর কালারটা একটা বেশ সুন্দর আসে। তা এটাই এবার আমি একটা ঝুড়িতে তুলে নেব। তো ঝুড়িতে তুলে নিলে কী বলতো, জলটা পুরোটাই ঝরে যাবে। আর আমটা কিন্তু একটু বড় বড় হয়েছে, এটা আরেকটু ছোট কাটা যেত, আমার হাতে সময় ছিল না, তার জন্য বেশি ছোট ছোট কাটিনি, একটু বড় বড় হয়ে গেছে। কিন্তু শুকোলে এটা কোনো অসুবিধা হবে না, ছোট ছোট হয়ে যাবে। তা বন্ধুরা দেখো, আমি কিন্তু জলটা ঝরিয়ে নিচ্ছি, একদম শুকনো হয়ে গেছে। তা জলটা ঝরিয়ে এবার আমি এটাকে দুটো থালায় দেব। একটার মধ্যে দিলে হবে না, তাহলে এটা শুকোবে না ঠিক করে। তা দুটো থালার মধ্যে আমি সুন্দর পাতলা করে দিয়েছি। এবার এটাকে বেশ কয়েকদিন রোদ দিতে হবে। এটা পুরোটাই তো শুকিয়ে ঝনঝনা হয়ে যাবে, তার জন্য এটাকে বেশ কয়েকদিন এটাকে রোদে দিতে হবে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। এটা পরে রোদে দিয়ে কি হয় দেখি। এবার রোদে দেখো, 3-4 দিন দেওয়ার পরে ঠিক এরকম হচ্ছে। এটা কিন্তু এখনও শুকায়নি, এখনও এটা নরম রয়েছে। এটাকে আরও 2 দিন রোদে দিতে হবে। বেশ, আমি দুটো থালার থেকে তুলে আমি একটা থালার মধ্যে দিয়ে দিয়েছি। এটা যেহেতু শুকিয়ে গেছে, এখন আর থালার দরকার নেই, তাই জন্য আমি একটা অন্য থালায় দিয়ে দিয়েছি। তাই এটাকে এবার ভালো মতন আরও 2-3 দিন এটা রোদে দিতে হবে। বেশি রোদ যদি না লাগে, এটা বেশি ঝনঝনে যদি না হয়, তাহলে কী বলতো, এটা গুঁড়ো করতে খুব অসুবিধা হবে। তাই এটাকে আমি আবার আরও 2 দিন রোদে দিতে হবে। তা রোদে দিয়ে দেখো এটা কেমন হয়েছে, কালারটা দেখো, এটা বেশ ঝনঝনে হয়ে গেছে। এবার এটাকে গুঁড়ো করে নেব, একদম গুঁড়ো পাউডারের মতন এটাকে করে নেব। এই ঝনঝনে একটা আওয়াজও হচ্ছে। এবার একটা মিক্সার বাটিতে নিয়েছি। এবার নিয়ে এর মধ্যে সব ঢেলে নিয়ে গুঁড়ো করে নেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা তো দেখলে 1.5 কেজি আম শুকিয়ে কতটুকু হয়েছে, একদম অল্প। তাই জন্য বন্ধুরা, তোমরা একটু বেশি করেই নেবে, তাহলে অনেকটাই হবে, আর বেশি দিন তোমরা রেখে খেতেও পারবে। দেখো গুঁড়ো তো আমার হয়ে গেছে। এবার আমি এটাকে চেলে নেব। 1.5 কেজি আম একদমই অল্প একটু হয়েছে, একটু বেশি করে করলে একটু বেশিই হবে। দেখো চেলে নিয়েছি, এই যে চেলে বেরিয়েছে, ঠিক এতটুকু বেরিয়েছে। আর আমার এটা মনে হচ্ছে আরেকটু শুকনো হলে ভালো হতো, তার জন্য দেখো দানাটা একটু বেশি হয়ে গেছে। তাই এটাকেও আমি একটু রোদে আবার শুকো দেবো, দিয়ে আমি এটাকে আবার গুঁড়ো করে রেখে দেবো এটা। তা দেখো, এটা গুঁড়োটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম শুকনো ঝনঝনা। আর এই গুঁড়োটা তুমি 1 বছরের জায়গায় তুমি 2-3 বছরও রাখতে পারবে, এটা কিছু হবে না। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখবো। তোমরা সবাই ভালো থেকো। তা
কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দিয়ে যাবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার আসবো ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তা টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।